আজকে চলে এসেছি। আগের দিনে এই ম্যাটটি আমি তৈরি করা দেখিয়েছি। আজকে এই ম্যাট আমি এরকম দুটো তৈরি করেছি। এই দুটো ম্যাটের সাহায্যে একটি পিলো কভার তৈরি করব। তো দেখো, প্রথমে একটি ম্যাট আমি বিছিয়ে নিয়েছি। এটা উল্টো দিকটা সামনের দিকে রেখেছি, তার ওপরে আরেকটি ম্যাটকে চাপিয়ে দিলাম এবং এটা দেখতেই পাচ্ছ, এটা সোজার দিক, অর্থাৎ উল্টো দিকটা নিচের দিকে আছে আর সোজা দিকটা ওপরের দিকে আছে, ওপরের ম্যাটটি। এইবারে এই যে চারটে কোণা আছে, যে কোনো একটি কোণা থেকে আমি সেলাই শুরু করব। তার জন্যে আসন সেলাই করার সূচ নিয়েছি। তার মধ্যে দেখতেই পাচ্ছ ওই একই কালারের উল পরিয়ে নিয়েছি। উলটিকে আমি বেশ খানিকটা লম্বাভাবেই নিয়েছি, যাতে এই একটি উল দিয়েই পুরো 3 দিক সেলাই করা যায়। তো চলো সেলাইটা শুরু করি। এই যে দুটি কোণা দেখতেই পাচ্ছ, নিচের কোণা থেকে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই নিচের ম্যাটের এই যে চেন আছে, চেনের ব্যাক সাইডের সুতো আর ওপরের ম্যাটের দেখো ফ্রন্ট সাইডের এই যে চেনের যে সুতোগুলো ছিল তার মধ্যে দিয়ে সেলাই শুরু করছি। প্রথমে গিট দিয়ে নিচ্ছি। এই গিট দেয়া ছোট অংশটিকে দেখো আঙুলের সাহায্যে ভেতরের দিকে, দুটি সেলাইয়ের ভেতরের দিকে রেখে আমি সেলাই করব। দেখো, নিচের দিকের ম্যাটের বাঁদিকের এই চেনের বাঁদিকের সুতোর মধ্যে দিয়ে আর ওপরের ম্যাটটির নিচের দিকের সুতোর মধ্যে দিয়ে আমি সেলাই করে যাব। প্রত্যেকটি চেনের মধ্যেই আমি সেলাই করব। আর যেহেতু দুটি ম্যাটই একই মাপের, সুতরাং এখানে চেনের সংখ্যাও কিন্তু এক। দেখো, প্রত্যেকটি ব্লকে যে 3টি করে ডবল ক্রুশ আছে তাদের 3টি করে চেন হয়েছে এবং শুরুতেই আমি 3টি চেন ছিল, তার মাঝের চেন থেকে অর্থাৎ দ্বিতীয় চেন থেকে সেলাইটি আরম্ভ করেছি। তারপরে দেখো, ডবল ক্রুশের যে 3টি চেন ছিল সেই 3টি চেনের মধ্যেও সেলাই করে নিলাম। এইভাবে প্রত্যেকটি চেনের সঙ্গেই দেখো মিল করে নিয়ে আমি সেলাই করছি। তো এইভাবে পুরো 3টে সাইডই আমি সেলাই করে নেব। আমি কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করেছি। তো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটি চেনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে নিচের চেনের ব্যাক সাইড এবং নিচের ম্যাটটির চেনের ব্যাক সাইডের সুতো নিচ্ছি আর ওপরের ম্যাটের ফ্রন্ট সাইডের চেনের সুতোটির সঙ্গে বা উলটির সঙ্গে আমি সেলাই করছি। এবং দুটো সেলাই হয়ে যাওয়ার পরে জোড়ানোর পরে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, কোথাও দেখে বোঝবার উপায় নেই যে এটা সূচের সাহায্যে সেলাই করে। দেখো কি সুন্দর, তোমরাও যদি এটা তৈরি করো তো দেখতে পারবে সেলাইটি কি সুন্দর হয়। এইভাবে দেখো, এইভাবে দুটি কোণা এবং তারপরে এই পর্যন্ত 3টি কোণা আমি সেলাই করব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ 3টি সাইড সেলাই করে আবার সেলাইয়ের শেষের দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটিকে আমি শেষ করব। তাহলে তোমরা ততক্ষণ দেখতে থাকো। দেখো, মিলিয়ে মিলিয়ে আমি সেলাই করছি। সুতোটি বড় রাখার কারণে মাঝে মধ্যেই জড়িয়ে যায়, সেটাকে ছাড়িয়ে নিয়ে সেলাই শেষ করতে হবে। তো আমি চলে এসেছি একদম শেষ পর্যায়ে। দেখো, 3টি সাইডই আমার সেলাই হয়ে গেছে। লাস্ট এই কর্নারে এসে কিভাবে সেলাই করছি এবং সুতোটিকে কিভাবে শেষ করে দেখো কুশানের মধ্যে সুতোটির শেষ মাথাটা বা এন্ডিং পয়েন্টটাকে কিভাবে হিডেন করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে আমার লাস্ট 4। এইখানে সুতোটিকে দেখো একটা নট দিলাম, আবারও সুতোর মধ্যে দিয়ে সুচ থেকে তুলে নিয়ে আরেকটি নট হয়ে গেল। এইবারে ভেতরের দিকে সুচের সাহায্যেই ছোট্ট ছোট্ট 4-এর সেলাই করে দেখো সুতোটি ম্যাটের ভেতরে বা কুশান কভারের ভেতরে কিছুটা অংশ এইভাবে সেলাই করে এইবারে কেটে দেব। আমার তৈরি হয়ে গেল কুশান কভার।
দেখো এই যে একটি কোণা খুব সুন্দর জোড়ানো হয়েছে, আরও একটি কোণা, এবং এই দুটো সাইড ওপেন সাইড। এদিকে এইখান দিয়ে আমি কুশানটিকে পরিয়ে নেব। তো আমার কুশান পরানো হয়ে গেছে দেখো। এবারে এই যে মুখটা ওপেন রয়েছে, ওপেন থাকলে দেখতে ভালো লাগবে না কুশানটি, তো আমরা এই ওপেন মুখটিকে বন্ধ করার একটা ব্যবস্থা করব। তার জন্য আমি এই একই কালারের উল আমি নিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একই কালারের উল নিয়ে নিয়েছি, এক্ষেত্রে আমি ডবল করে উলটিকে নিয়েছি। এই ডবল উলটিকে একটি দেখো স্লিপ নট তৈরি করে এবারে বেশ খানিকটা অংশ আমি এইভাবে চেন তৈরি করব। এইভাবে ডবল উল দিয়ে মাপ মতো। আমার ম্যাটটি কিন্তু 16x16 তৈরি হয়েছে। আমি তোমাদের প্রথম পার্টে মাপ দেখিয়ে দিয়েছি, ইঞ্চি টেপ দিয়ে 16 ইঞ্চির যে ম্যাটটি আমি তৈরি করেছি সেটি দেখিয়ে দিয়েছি। আজকে আমি একটু বলে দিচ্ছি, আমার এই কুশন কভারের মাপটি হচ্ছে 16 ইঞ্চির। তো এই দেখো এইভাবে আমি চেন তৈরি করে নেব। এই চেনটি অনেকটা লম্বা আমি তৈরি করব। চেনটি তৈরি করছি বেশ লম্বা মাপের, দেখো তো আমি বেশ অনেকটাই লম্বা তৈরি করে নেব। অর্থাৎ আমার কুশানটি ছিল 16 ইঞ্চি, তো চওড়া চেনের লম্বাটি হবে অন্ততপক্ষে 32 ইঞ্চির বেশি করতে হবে। 32 ইঞ্চির থেকে ছোট তৈরি করলে কিন্তু কুশানের মুখটা গুটিয়ে থাকবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে 32 ইঞ্চির বেশি এই চেনটিকে তৈরি করবার। তো দেখো আমি তৈরি করে নিয়েছি। এই যে আমি 4 ভাঁজ করে দেখিয়ে দিলাম। এবারে আমরা জুতোতে যেভাবে লেস বাঁধি ঠিক সেইভাবেই কুশন কভারের মধ্যেও লেসটা দেখো পরিয়ে নিচ্ছি। বা তোমরা তোমাদের পছন্দ মতো এইভাবে লেস বেঁধে নেবে। আমি জুতোতে যেভাবে লেস বাঁধা হয় ঠিক সেইভাবেই দেখো আমি লেসটা বাঁধবার চেষ্টা করছি। তাহলে দেখা হচ্ছে এই কাজটি কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ জুতোর ফিতেতে যেভাবে লেস বাঁধি এখানেও আমি সেইভাবে লেসটাকে বাঁধবার চেষ্টা করছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি এই কাজটি কমপ্লিট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক। দেখো আমি এইভাবে ফাইনাল লুকটিকে তৈরি করেছি। এই হচ্ছে আমার কুশন কভার। একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুরো কুশন কভারটি দেখতে কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।